মাওলানা মহিউদ্দিন তাহেরি নকশবন্দির কাছে যাইম উজুরে আর আলোচনা করি বোধে মডার্ন মেডিকেল সায়েন্সত ফাস্টিং কিংবা রোজার কি সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে, সিয়াম সাধনা ইয়েন কতটুকুন স্বাস্থ্যসম্মত এবং মেডিকেল সায়েন্সে কী হর, এবং যারা এ বিষয়ে স্পেশালিস্ট বিশেষজ্ঞ স্বাস্থ্যবিজ্ঞানী হলর বক্তব্য শূন্যম আজিয়ের আলোচক মাওলানা মহিউদ্দিন তাহেরি নকশবন্দি উজুর উত্তম। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। আজি পবিত্র রমজান মাসর ইফতারির পূর্ব মুহূর্তে C+ টিভির স্টুডিওর মধ্যে রমজান মাসে আমরা যে রোজা রাখি এই রোজাগান কতটুকুন স্বাস্থ্যসম্মত ডাক্তারি বিদ্যায় এবং মডার্ন সায়েন্সের আলোকে বিজ্ঞানীর দৃষ্টিতে এই বিষয়ে আলোচনা করে বিল্লাই আর নাম উপস্থাপন করছি সম্মানিত উপস্থাপক হযরত আল্লামা জনাব মাওলানা শাইখ মোহাম্মদ জাহেদ কাদেরী। আমি আজিয়ের এই আলোচনা উপস্থাপক ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে বললে আরে সুযোগ দিবেলে বলি আমি আর দেশবাসী হলের অনুরোধ করছুম যে ওনারা আশা করি আজির আলোচনা গান গুরুত্বের সহকারে উনিবেন শেষ পর্যন্ত। আসলে বর্তমান খুবই দরকারি। রোজা রাখি সারাদিন উপস্থাপন নহায় নদায় হালাল জিনিস ইম দ্বারা লাভ পান কি? কোরআন হাদিসের আলোকে সোয়াবর হতা উন্নি আলেমতুন, কিন্তু আসলে সোয়াবর পরেও আর শারীরিকভাবে জাগতিকভাবে আর কোনো ফায়দা আছে কি না এই লেখান প্রশ্ন যখন কেউ গুরুত্ব পারে। আর মুসলিম বিশ্বের জানান দিম সারা বিশ্বের মানুষের হাঁ সারা চ্যালেঞ্জ করতে পারছম ইসলাম নিচক শুধু সব হামাবুল্লাহ বলি এরোগ্য ধর্ম ন, ইসলামী ভয়ানজ্ঞ ধর্ম। এবার আখরাতের সাইড যেগুলো আছে দুনিয়াবী সাইডও 100 আছে। মানব জাতি পৃথিবীর জন্মগ্রহণ করার পরত্তন মৃত্যু পর্যন্ত এই মানব জাতি ভালোভাবে চলি ফেললে, ভালোভাবে তাকি ফেললে, ভালোভাবে জীবনযাপন করি ফেললে, স্বাস্থ্যসম্মতভাবে লাইফ মেনটেন করি ফেললে ইসলাম আর যত আবাদত দিয়ে প্রত্যেকটা আবাদতের মধ্যে এই বিষয়গান অবশ্যই নিহিত আছে। আর যত আবাদ করি সোয়াব জেল্লে আছে জাগতিকভাবে আর উপকৃত হই। যারা নামাজ পড়ে নামাজের মাধ্যমে সোয়াব ফাইমিয়ান যেন ঠিক আছে, আবার নামাজরে পৃথিবীর সমস্ত দার্শনিক বৈজ্ঞানিক সকলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম বলি ঘোষণা দিই। তার মানে শারীরিক উপকারিতা আছে। আইও না জি আর একখানা জানতাম সাইড দিই রমজান মাসত আর যে রোজা রাখি অন্য সময় তো নফল রোজা রাখিয়েই, নফল রোজা কেউ রাখে কেউ না রাখে, কিন্তু রমজান মাস তো বাধ্যতামূলক বেগুন তো রোজা রাখনে পড়ে। এই রোজাও রাখিলেই আর শারীরিকভাবে ইয়ান কতটুকু স্বাস্থ্যসম্মত বোধ ভাই কলে বোধ বই নহলে ডরা দে, বিশেষ করে পয়সা হলে ভয় করা দে। রোজা রাখিলে গ্যাস্ট্রিক বাড়ি যাবে গুই, রোজা রাখিলে তেতে শরীর ভিতরে ফ্যাটের ভিতরে গা বাড়ি যাবে গুই। অতএব তারা কেমন করে টিয়ার ঠেলায় প্রয়োজনে গরিব হলে টিয়া বসে দিয়ে কাফারা দিয়ে ফেলাইব বা ইয়ন এখন ফি দিয়ে দিয়ে ফেলাইব, রোজা না রাখিব ওই লেখা চিন্তাধারার ভিতরে হাজ করে। আই ওই সমস্ত ভাই হল রাজি অভয় দিম দে না, মূলত শরীর রোজার হারণে অসুস্থ নয়, বরঞ্চ শরীরের যত প্রকার রোগ আছে ব্যাগিন বলে রোজাই দুগো শেফা। তবে হ্যাঁ টুকিটাকি কিছু রোগ আছে যেগুলো উপাস থাকিলে রোগীবার একটু সমস্যা হয়। আইব আনার সামনে আলোচনা করছুম। আর দেশের মধ্যে বর্তমান যে কমন কিছু রোগ আমরা দেখি, এক নম্বরেতে ফ্যাটের ভিতরে জ্বালাফোড়া করার, ইভেন আরা কমনলি গ্যাস্ট্রিক হই দেরি, গা হয়ে যাবি দেরি। এই এবার লইয়ে আমরা মানে খুব চিন্তা ভাবনা করি এবং এবার কমন রোগীবে আরোগ্য ঈদে ব্লাড প্রেশার বাড়ি জন্মই, উচ্চ রক্তচাপ, আরোগ্য এই ধরনের মানুষের শরীরের ভিতরে কোলেস্টেরল বাড়ি জন্মই, চর্বি বাড়ি জন্মই ফ্যাটের মধ্যে। এই চর্বি বাড়ি যাওয়ার কারণে মানুষ অনেক কষ্টভোগ করে, হার্টের কারণে মানুষ হার্টের সমস্যার কারণে কষ্টভোগ করে, ব্লাড প্রেশার বাড়ি যাতে দেখি না কারণে কষ্টভোগ করে। আর একটা কমন রোগ আর এখন দেখা যায় এর মধ্যে ডায়াবেটিস। আমি ব্যাগ রোগের হতা হইবার মতো সময় নেই, আর আমি মূলত একজন আলেম মানুষ, ডাক্তারি হতাহীন হইবার লোক ভালো, ডাক্তার হইলে বেশি ভালো হয়। তবে আর ডাক্তারের লোকে পরামর্শ করি এবং ডাক্তারের লেখা যে বই কিনা আছে এরকম কিছু বইপত্র আমরা স্টাডি করি নে আজি আর স্টুডিওর মধ্যে আর চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে বিশেষ করে হইদি চিরেঙ্গে ভাষায় ইয়ে নই দে আর একটু জানান ফুরিব। আর যে কোনো সময় ফ্যাটের ভিতরে জ্বালা ভরা করিলে মনে করি আপনি গেস্ট্রিক হই তাড়াতাড়ি দোয়ানো যায় গেস্ট্রিক ওষুধ কিনে ফেলাই। আসলে ফ্যাটের মধ্যে যে জ্বালা ভরা গান করে এবার হয় দে আলসার। এই আলসার দুই রকম, উগ্র আলসার হইতে পাকস্থলিত যেটা আর খানা পিনা হজম হয়
এডোগ্য আলসার হয়, আলসার মানে গা, এডোগ্য গা হয়। আর যদি আলসারের পরে কিছু অন্ত্র আছে, ইবে আরা সিডিংয়ে বাই হলে নবুজিব মানে পাকিস্তানের ফরের রাস্তা যাবে এইবার মধ্যে যে জায়গা আছে ইবের অন্ত্র হয় শুদ্ধ ভাষায়, এর কিছু গা হয়। তো দুনুয়ান গারে একসাথে হয় দে অনার পেপটিক আলসার। তাইলে বুঝতে পারলাম যে পেপটিক আলসার দুই রকম, উগ্র এই যে পাকস্থলিত হয় আর ওই যে পাকস্থলীর পরে হয়। পাকস্থলীর মধ্যে জীব হয় এবার হয় গ্যাস্ট্রিক, আর পাকস্থলীর পরে জীব হয় এবার হয় ডিউডেনাল আলসার। এখন আরা তো জানান ফুরব দে আর বাই হলে ফ্যাটের মধ্যে জ্বালা ভরা করিলে গ্যাস্ট্রিক মনে করে, আসলে কি গ্যাস্ট্রিক হই নাকি ওতে ডিউডেনাল আলসার হই। গ্যাস্ট্রিক আলসার হইলে এক কথা, ডিউডেনাল আলসার হইলে আরেক কথা। আমরা তো হয়তো মনে মনে প্রশ্নটা জাগিতে পারে, উজুর ফ্যাটের ভিতরে গ্যাস্ট্রিক হই না ডিউডেনাল হই না, বুঝুম কেন জল তো এটা না। তো ডাক্তার হলে রুগীর প্রশ্ন করে যে অনতে যে জ্বালা ফোড়া করে এইবে কি হানাফিনা খাওয়ানোর পর দি নাকি ফেরত কি দেলা গেলি হানাফিনার আগু দি। যদি রুগী হয় দেখি আই হানাফিনা খাওয়ানোর পর দি আত্মা জ্বালা ফোড়া করে দে, তখন ডাক্তার হলে হয় দেখি অনতে গ্যাস্ট্রিক হইয়া গ্যাস্ট্রিক আলসার। আর যদি রুগী হয় না আত্মা হানাফিনা খাইবার পরে ন জ্বালা ফোড়া করে, হানাফিনা খাইবার আগত যাতে বেশি কি দে লাগে এই সময় আত্মা জ্বালা ফোড়া করে দে, তখন ডাক্তার হলে হয় দে অন্তে গ্যাস্ট্রিক নয় অন্তে ডিউডেনাল আলসার হই দে, অর্থাৎ পাকস্থলীর ফর যে জায়গা কিনা আছে এটাই গা হই। এখন আইন আরা রোজা রাখনের মাধ্যমে আর এই গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার যে দুনোয়ান আছে এই দুনোয়ানের ক্ষেত্রে রোজা কি আর উপকার করে না ক্ষতি করে। তো ডাক্তারি ভাষায় বৈজ্ঞানিক ভাষায় হতে সাধ্যে খানা খাইলে যেহেতু জ্বালা ফোড়া করের তাহলে এই বেলার সমস্যা হইতে খানা রোজা রাখিলি খানা বন্ধ আর ওতে জ্বালা ফোড়া করতো না, তার মানে গ্যাস্ট্রিক বাড়িব তো না বরং গ্যাস্ট্রিক জিয়েন তোর আমরা আছে এই অংশ যাইব গুই মানসিকভাবে সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ আরগো জিবা আছে যে হানাফিনা খাইবার আগদি অবস্থা কিলি কি দে লাগিলে জিবে জ্বালা ফোড়া করে, ইবের ক্ষেত্রে ডাক্তার হলে কেমন পরামর্শ দে ইবের হয়তো ডিউডেনাল আলসার ডাক্তার হলে হয়তো ইবের মধ্যে একটু রোজা রাখিলে ইবের এই রোগের সমস্যা হয়। সুতরাং এখন আর আল্লাহর কোরআনের মধ্যে আর রোজা রাখতে হই দেয় না। এখন আর তো রোজা রাখিলে অসুখ আছে দিবে বাড়ি যাবি আরো, এখন আর কি রোজা রাখুম আল্লাহর হুকুমে নাকি আর শরীরের বাঁচাইম। হ্যাঁ মন লাহিবেন দেখো তা আল্লাহ হনদিন আরারে জিয়ানোর মধ্যে আর কষ্ট হইম এলে হন আল্লাহ আইন আর ন দে আল্লাহ দা বন্দা তোমার কষ্ট দিবিলে রোজা দিয়ে দিন রোজা রাখিবে তো তোমার ভালো লাই সুস্থ থাল্লাই। তবে হ্যাঁ কিছু রোগ আছে ইন একখানা রোজা রাখিলে অসুবিধা হয়, তো আয় আল্লাহ তোমার এই ব্যাপার একখানা সহজ করে দির ফমান কানা মিনকুম মারিদন ও আলা সাফারিন ফাইদা তুমি না ইয়ামিন ওখার। তোমার তো যদি অসুখ হইবে তাকে হন্য ফাঁকস্থলীর ফরদি ওস থাকিলি কি দে লাগিলি জ্বালা ফোড়া করো দে অসুখ হইবে তোমার থাকিলি তুই আপাতত ওষুধ সেবন করো চিকিৎসা করো সুস্থ হওয়ার ফরদি তুই রোজা রাখো এই অবস্থা তো রোজা রাম পড়তো না। আলহামদুলিল্লাহ ইসলাম হতো সুন্দর এবং সহজ ধর্ম। তাইলে আমরা জানতে পারলাম যে আসলে রোজার মাধ্যমে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবই, তবে গ্যাস্ট্রিকের মতো আরোগ্য জিবে আছে জিবের ডিউডেনাল আলসার হয় ইবে সমস্যা হয় এইলে রোগী মানুষ আরাতে হম যদি এলে হন রোগী থাকে ডাক্তার আমরা পরামর্শ করি আমরা প্রয়োজনে রমজান মাসের মধ্যে যদি বেশি এই রোগ বাড়ি যাবে রোজা না রাখি নে আমরা রোজা পরে আদায় করিবেন চিকিৎসা করে সুস্থ হইবেন। তবে আমরা দেখি দি বোধ ভাই হল আছে যে ইমানের জোরে যে আলসার হইব গুই গ্যাস্ট্রিক আর ডিউডেনাল হোক ইমানের জোর রোজা রাখি দিয়ে দে এলে বহুত মানুষ দেখা গিয়ে আল্লাহ রহমতে আল্লাহর অশেষ দয়ায় যেহেতু রমজান মাসিবের শাহরে রহমত হই আউয়ালহু রাহমাতুহুন আওসাতুহা মাগফিরাতুন হ্যাঁ ওয়া আখিরুহা নাজাতুম মিনান্নার আখিরুহু নাজাতুম মিনান্নার ইবে রহমত বরকতে ভরপুরে মাসিবে বহুত জনে ইমানের জোরে রোজা রাখি দিয়ে দেই আল্লাহর রহমতে সুস্থ হই। যাই হোক আই আর কথা এই সাবজেক্ট রান্না বাড়ায় তাহলে আলসার আর আল্লাহ বলিয়ে রোজা রাখিলে আলসার যাবে গুই। দ্বিতীয় জিয়ে না হইতাম সারি নই দে যারা শরীরের মধ্যে চর্বি বাড়ে গিয়ে এই ক্ষেত্রে এখানে আর দেশের মধ্যে যারা বেশি পয়সা হলামিককে আর যারা বেশি দাওয়াত খায় মাওয়াত খায় মেসের ঘরে ঘরে যারা তেখানা আয়োজন অনুষ্ঠান বেশি ইতারার ক্ষেত্রে আর একটা জিনিস দেখে দিই তারা বেশি মজার হানা হওয়ার কারণে এবং চর্বি জাতীয় হানা হওয়ার কারণে ফেডি জাতীয় হানা হওয়ার কারণে ইতারার শরীরের মধ্যে চর্বি জমি যাকে ফেরত চর্বি জমি জনার ফলতেই তারা শরীর খুব অসুস্থ বোধ করে। তো এই যে চর্বি জমি যাবে এই চর্বি জমানোর কারণে কি সমস্যা হয় সননে চর্বি জমানোর কারণে মানুষের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় দে
রক্ত চলাচল করে দে এলে কিছু আর শিরা উপশিরা আছে, দমনি আছে। শিরা উপশিরা এবং দমনি এগিয়ে নই দেন নদী নালার মতো। নদী নালা দিলে পানি চলাচল করে, আর শরীরের মধ্যে শিরা উপশিরা দমনি এগিয়ে নই দেন নদী নালার মতো, এটা রক্ত চলাচল করে। এখন আর দেশের মধ্যে সিটি কর্পোরেশনের ড্রেন আছে না, ড্রেনের মধ্যে যাতে মনে করো পানি চলাচল করে, এর আর বাই যাতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলায় ড্রেন জামু গেলে গুই দেখা যায় ড্রেনের পানি এগিয়ে না চলাচল করি না পারে, ব্লক হয়ে যাবি। ঠিক এইরকম আর বাই যারা বেশি বেশি চর্বি জাতীয় হানা হয়, চর্বি জাতীয় হানা হওয়ার কারণে আর শরীরের মধ্যে শিরা উপশিরা এবং দমনি যে গুণ আছে, যেগুলোর মাধ্যমে হাড় তুন রক্ত বাইরে গিয়ে টিস্যুর মধ্যে যায়, আবার টিস্যুর তুন রক্ত আইয়ে হাড় তাই হাড় তাইয়ানোর পরে দিয়ে হাড় এইবার আবার পরিশোধন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাড় তুমি আর ডেলিভারি যায়। এইবার সারা শরীর জনপরে দিই আবার এটা রক্ত দূষিত যাবি এগিয়ে তুন আবার দমনির মাধ্যমে হাড় তাই। এই যে রক্ত সাইকেলিং হয়, সার্কুলেশন হয়, এক্ষেত্রে যারা চর্বি জাতীয় হানা বেশি হয় এই তারাতে ওই শিরা উপশিরা এবং দমনি এগুন জাম হয়ে যাবই, যেভাবে সিটি কর্পোরেশন ড্রেন জাম হয়ে যায়। এই জামানোর কারণে রক্ত যেতে চলাচলে বাধা সৃষ্টি হয়, তখন ইবেন আর কি হয় হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। হাই ব্লাড প্রেশারের কারণে মানুষ এত বেশি অসুস্থ হয়ে যায়, শেষ পর্যন্ত রক্ত চলাচল বন্ধনের কারণে আরেকটা সমস্যা দেখা দেয় এনই দে রক্ত যেতে পর্যাপ্ত পরিমাণ হাড় নয়, তখন হাড়ে রক্ত না পাইলে হাড়ে পুষ্টি শূন্যতায় ভোগে, হাড়ের মধ্যে পুষ্টির অভাব দেখা দেয়, তখন হাড়ই অসুস্থ হয়ে যাবে। এদিকে হাড় অসুস্থর, ওইদিকে ব্লাড প্রেশার বাড়ের, দুনোর কারণে মানুষ হার্ট অ্যাটাক করি দুনিয়া তুন বিদায় লই যার। আল্লাহ না বন্দা আয় তোমার আরো দয়া করি মেহরবানি করি বছর মাস দিলাম দে রোজা রাখি বেললাই, রোজা বেজাতে তুমি রাখিবা, তুমি যাতে হানা ফিনা যাতে বন্ধ করে দিও রোজার মাসের মধ্যে। এখন তোমার ওই যে রক্ত চলাচলের নালা যেগুণ আছে এগুণ যাতে আর চর্বি নফার, আগে চর্বি যেগিন জমি এগিন আস্তে আস্তে উনই যার গুই, ইন আস্তে আস্তে উনইরে চর্বি এগিন গলি যার গুই। একদিকে আগে চর্বি জমি দেখিন গলি যার, অন্যদিকে আর হানা নহনার কারণে নতুন করে চর্বি ন জমের, যার কারণে এক মাসে মানুষ হিবে আল্লাহ রহমতে সুস্থ হইয়ে বাকি 11 মাস বড় চমৎকার জীবনযাপন করিতে পারে। সুতরাং রোজা 100% স্বাস্থ্যসম্মত। এহতল্লাই রমজান মাস আইলে ডাক্তার হলে টেনশন হয়ে যাবি, কারণ রমজানের মাসে ডাক্তারের বাড়ি খালি হয়ে যাবি। আজ ইয়ে রমজান মাস আসছি তো ডাক্তার বাইর হলে একখানা চিন্তার দিনে দিয়ে অসুবিধা নাই, তারা তো বাড়ি 11 মাস আর আল্লাহ রহমতে ঠিকভাবে যে দুর্লন্ধ হাত তুলে ফেলেই রমজান 1 মাস সময় তারা রুগী হল হম পায়। এই রমজান মাসের শিক্ষা ইয়ান আল্লাহ রসুল সাহাবি হলে আমল করছি দেই নবীর দরবারের মধ্যে বিভিন্ন খ্রিস্টান ডাক্তার হল এরা মাসকে মাস অবস্থান করে যাবে সময় আল্লাহ রসুলের হদ্দিয়া রসুল আল্লাহ অনর সাহাবি হলের চিকিৎসা করে বলে আসছিলাম যে ফ্রি চিকিৎসা, কিন্তু রুগীও না পাইলাম। কারণ নাম কি তখন আর নবী ফরমাই দে আর সাহাবি হলে আর ইসলামের বিধান মোতাবেক খাওয়া দাওয়া গ্রহণ করে এহতলায় তারা তেললে অসুখ নুয়ো। রমজান মাস হইতে মূলত অসুখ নুয়েবার মাস, যে সমস্ত পয়সা হলো ডর লাগাই দেয়, ডাক্তার হলো ভয় লাগাই দেয় রোজানার একটু তুমি তোমার অসুখ বাড়ি যাবে কি আর মনে করছিলাম যে ডাক্তারের কোনো ইসলাম ন বুঝে দেয় এহাতল্লাহ বলি তারা হতান হই, কিন্তু প্রকৃতপক্ষে যারা বিজ্ঞ ডাক্তার কি তারা হতে না রোজা রাখিলে তুমি সুস্থ হয়ে যাবে কই। ডায়াবেটিস রোগ আর মারাত্মক রোগ আছে, যে ডায়াবেটিস রোগের কারণে মানুষ অনর চলতে ফিরতে অনেক কষ্ট হয়। ডায়াবেটিস তো মূলত ডায়েট কন্ট্রোল করলেই ডায়াবেটিস সুস্থ হয়। তো রমজান মাসের রোজা মানে কি ডায়েট কন্ট্রোল করেন আর কি, ডায়েট কন্ট্রোল করলেই তো ডায়াবেটিস এনে বাপ ডাকিবে আল্লাহর মতে যাইবে কি। আর বেগুন সুস্থ থাকিবিল্লাই রমজান মাস খবরদার আর হন বাই যাতে হন বোন যাতে এই রমজান মাসের মধ্যে আরা রোজারে যেন আরা অবহেলা করি রে বাদ নদী আর যাতে বেগুন রোজা রাখি রে দুনিয়ার মধ্যেও শান্তি থাকুন আখরাতের মধ্যেও আরা মুক্তি লাভ করতে থাকুন। আল্লাহ বেগুন আমল করিবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।